24 নম্বর সূরা নূর মদিনায় অবতীর্ণ হয়েছিল। আয়াত 64, রুকু 9। আল্লাহর নাম নিয়ে শুরু করিতে, দয়াময় আছেন যিনি করুণা দিতে। রুকু 1। এই সূরা পাঠালাম তোমাদের তরে, অবশ্যই তোমাদের পালনীয় করে, স্পষ্ট আয়াত মোর নাজিল করা, উপদেশ নিতে যেন পারো তোমরা। ব্যভিচারী নারী ও পুরুষ যাদের 100 বেত্রাঘাত করো তাহাদের, আল্লাহর বিধান যেন এইটাই রয়, পালন করিতে যেন দয়া নাহি হয়। ঈমান যদি তোমরা রাখো আল্লাহতে, এবং বিশ্বাস রাখো আরো আখেরাতে, মুমিনের একদল যেন সেখানে লক্ষ্য রাখে সেথা শাস্তি প্রদানে। ব্যভিচারী পুরুষ থাকে মুশরিক যারা, ব্যভিচারী মুশরিক নারী বিয়ে করে তারা, মুমিনের তরে হলো হারাম ইহারা। সতী কোন নারীকে যদি অপবাদ হানে, 4 জন সাক্ষী যেন তাহারা আনে, 80টি করিয়া বেত, মারো তাহাদের, সাক্ষী কবুল আরো করো না তাদের, প্রকৃত ফাসেক লোক বলে ইহাদের। এরপর যদি তারা তওবা করে, শোধন করে নেয় আরো নিজেদেরে, ক্ষমাশীল আল্লাহ সবার উপরে। স্ত্রীকে অপবাদ দেয় যে নিজেই, সে ছাড়া সাক্ষী কেহ আর নেই, এই রূপ ক্ষেত্রে তাদের সাক্ষ্য এইভাবে, 4 বার আল্লাহর কসম খাবে, অবশ্যই বলিবে আরো তার সাথে, সত্যই বলিতেছে সেই হাতে। পঞ্চমে বলিবে যদি মিথ্যেবাদী হয়, আল্লাহর লানত যেন তার উপরে রয়। স্ত্রীর শাস্তি সেথায় থামাইতে হলে, 4 বার কসম করে যদি সে বলে, মিথ্যেবাদী স্বামী মোর তাকে বলা চলে। পঞ্চম বারে যেন এইভাবে কয়, সত্যবাদী সেখানে যদি তার স্বামী হয়, নিজের উপরে তবে হয় যেন তার অবশ্যই গজব নামে যেন আল্লাহর। আল্লাহর দয়া যদি না থাকিত, কতই না ক্ষতির মাঝে হতে পতিত। তওবা কবুল করেন তিনি নিশ্চয়, আল্লাহ কবুলকারী আরো প্রজ্ঞাময়। রুকু 2। অপবাদ এমন যারা রটনা করিল, তোমাদের মাঝের এক ছোট দল ছিল, মনে এটা করিও না মন্দ বলে, তোমাদের কল্যাণেতে বরং বলা চলে। প্রত্যেকে যতটুকু গুনাহ করেছে ততটুকু শাস্তি তার রয়েছে, যে ছিল এর পিছে বড় ভূমিকায়, বিরাট এক শাস্তি তার রয়ে যায়। এই সব শুনিলে আরো তোমরা যখন, মুমিনেরা প্রতিবাদ কেন করেনি তখন? এই নিয়ে অপবাদ দিল যাহারা, আনিল না সাক্ষী কেন 4 জন তারা? সুতরাং মিথ্যা কথা তারা বলিয়াছে, মিথ্যেবাদী হলো তারা আল্লাহর কাছে। আল্লাহর দয়া যদি না থাকিত, যেই কাজে তোমরা ছিলে জড়িত, গুরুতর আযাব কোন তবে আসিত। মুখে মুখে অপবাদ ছড়ালে যখন, বলিলে তোমরা সেই বিষয় এমন, তোমাদের ছিল না কিছুই জানা সে বিষয়, এ ব্যাপার সহজ মনে তোমাদের হয়, অথচ আল্লাহর কাছে অতি বড় রয়। এই কথা যখন সবাই শুনিতেছিলে, এইভাবে তোমরা কেন বলে না দিলে? উচিত নয় কথা বলা এমন বিষয়, এটা তো ভীষণ এক অপবাদ রয়। আল্লাহ পবিত্র মহান, আছেন অতিশয়। আল্লাহর উপদেশ তোমাদের তরে, মুমিনেরা পুনরায় যেন এরূপ না করে। তোমাদের জন্য সব কাজের কথা পরিষ্কার বর্ণনা আল্লাহর তথা। আল্লাহর সবকিছু জানা নিশ্চয়, মহাজ্ঞানী হেকমত বিজ্ঞানময়। মুমিনের মাঝে চায় করিতে প্রসার, পছন্দ যাদের রয় সেথা ব্যভিচার। শাস্তি রয়েছে তাদের এই দুনিয়াতে, শাস্তি পাবে তারা আরো আখেরাতে। যেই কথা তোমাদের কিছু জানা নয়, আল্লাহর সেই কথা জানা অতিশয়। আল্লাহর দয়া যদি তোমাদের প্রতি থাকিত না, তবে বড় হয়ে যেত ক্ষতি। আল্লাহ পরম এক ক্ষমতার আধার, মেহেরবানি অতিশয় রহিয়াছে তাঁর। রুকু 3। তোমরা ঈমান সব আনিয়াছ যারা, শয়তান চলা পথে যেও না তারা। তার পথ ধরিয়া কেউ যদি চলে, অশ্লীল মন্দ কাজ করিতে সে বলে। না যদি থাকিত দয়া আল্লাহর, পবিত্রতা তোমাদের হতো না আর। আল্লাহ যাকে চান পবিত্র করেন, সবকিছু শোনেন তিনি, সবই জানেন। তোমাদের মধ্যে আরো যাহাদের কাছে পার্থিব সম্পদ মর্যাদা আছে, কখনো তারা যেন কসম না করে, সাহায্য করিবে না কভু তাদেরে। আত্মীয় স্বজন আর অভাবী দিগের কিছুই দেবে না আরো হিজরতকারীদের। উচিত তাহাদের ক্ষমা করে দেয়া, তাহাদের দোষ ত্রুটি উপেক্ষা করিয়া। তোমরা কি করো না এই কামনা, আল্লাহ তোমাদের করে দিন ক্ষমা। আল্লাহ ক্ষমাশীল হন নিশ্চয়, পরম করুণা ভরা তিনি দয়াময়। অপবাদ আরো যারা আরোপ করে, নিরীহ মুমিন সতী নারীর উপরে, ইহকাল পরকালে ধিক্কৃত ওরা, তাদের জন্য আছে শাস্তি ধরা।
হাত পা জিহ্বা সাক্ষী দিবে, কর্ম ছিল যাহা প্রকাশ করিবে, আল্লাহ হতে সমুচিত শাস্তি পাবে, সেদিন সবই তারা বুঝিয়া যাবে। সেই দিনও আল্লাহ সত্যই ছিলেন, পূর্বে যাহা তিনি ব্যক্ত করিলেন। ওই সব পুরুষ নারী পরস্পরে এক বদ অপর এক বদের তরে, পুরুষ ও নারী সৎ চরিত্র যারা, এক হয় অপরের জন্যে তারা, তাদের এ লোকে যাহা বলিয়া থাকে, নিজেকে আসলে তারা পবিত্র রাখে, তাহাদের জন্য ক্ষমা আছে নিশ্চয়, সম্মানী জীবিকাও তাহাদের রয়। রুকু 4। মুমিন ঢুকিবে যখন অন্যের ঘরে, অনুমতি আলাপ ও সালামের পরে, উত্তম তোমাদের ইহা সকল সময়, স্মরণ রাখিতে এটা উপদেশ রয়। গৃহে যদি কাহারও দেখা না মেলে, প্রবেশ করিও তবে অনুমতি পেলে, ফিরে যেতে তোমাদের যদি বলা হয়, তোমরা ফিরে এসো তবে নিশ্চয়। যে সকল গৃহে কেউ বাস না করে, তোমাদের সামগ্রী যদি থাকে সেই ঘরে, প্রবেশে গুনাহ নাই তাহার উপরে। আল্লাহর সবকিছু জানা রয় তাহা, তোমরা যা প্রকাশ করো গোপন যাহা। বলে দাও মুমিন সব পুরুষ যত, দৃষ্টিকে তারা যেন রাখে সংযত, যৌনাঙ্গ যেন তারা করে হেফাজত, তাদের জন্য এটা উত্তম রয়, আল্লাহর গোচরে আছে তাদের বিষয়। আর বল মুমিন যত নারী যাহাকে, তাদেরও দৃষ্টি যেন সংযত থাকে, যৌন অঙ্গ আরো হেফাজতে রাখে। প্রকাশিত সুন্দর রয়েছে যাহা, প্রদর্শন তারা যেন করে না তাহা, বুকের উপরে এক চাদর দিয়ে সদাই রাখে যেন তাহা জড়িয়ে। রূপ যেন প্রকাশ কভু করে না তারা, স্বামী পিতা শ্বশুর আর পুত্র ছাড়া, স্বামীর পুত্র ভাই ভাতিজাও যারা। বোন পুত নারী আর বাঁধি যারা হয়, বালক নিষ্কাম পুরুষ যারা নিশ্চয়, নারীর অঙ্গে যাদের অজ্ঞতা রয়। নারীগণ কভু যেন ইহাদের ছাড়া কারো কাছে প্রকাশিত হয় না তারা, গোপন রূপ তার প্রকাশের তরে, পদচারণা যেন করে না জোরে। মুমিনেরা তওবা করো আল্লাহর কাছে, ইহাতেই তোমাদের সফলতা আছে। বিবাহিত নয় আরো যারা তোমাদের, দিয়ে দাও বিবাহ তোমরা তাদের। সৎ আর যোগ্য যেসব দাস দাসীরাও, তাদেরকেও তোমরা বিয়ে দিয়ে দাও, যদিও নিঃস্ব কেহ হয় তাহারা। সচ্ছলতা আল্লাহ দিবেন অনুগ্রহ দ্বারা, প্রাচুর্য ক্ষমতা সব আল্লাহরই রয়, সর্বজ্ঞ জ্ঞানী তিনি প্রাচুর্যতাময়। বিবাহে সমর্থ নয় এমন কেহ, পায় না আল্লাহর যদি স্বীয় অনুগ্রহ। অভাব না মুক্ত করেন তিনি যতদিন, সংযমী থাকে যেন সে ততদিন। তোমাদের দাস দাসী যারা রয়ে যায়, মুক্তির লেখা যদি চুক্তি কোনো চায়, চুক্তিতে আবদ্ধ হও তাহাদের সাথে, তোমাদের কল্যাণ হয় যদি তাহাতে। সম্পদ আল্লাহ দিলেন তোমাদের যাহা, তোমরা তাদের কিছু দান করো তাহা। তোমাদের দাসীরা যদি পবিত্রতা চায়, পার্থিব জীবনের শুধু সামান্য লালসায়, ব্যভিচারে বাধ্য তাদের করো না সেথায়। জোর করে যদি কেহ বাধ্য করে, আল্লাহ ক্ষমাশীল তাদের উপরে। নাজিল করেছি আমি তোমাদের কাছে স্বচ্ছ আয়াত মোর, যাহা সব আছে উপমা কিছু তার ছিল অতীতের, উপদেশ রয়েছে সেথা খোদা ভীরুদের। রুকু 5। আসমান জমিনের জ্যোতি আল্লাহ এমন, প্রদীপের আধারে এক প্রদীপ যেমন, কাঁচের আবরণে যেন আছে রক্ষিত, আবরণ তারকা সম প্রজ্বলিত। জ্বালানো জয়তুন তেলে যে প্রদীপ হয়, পূর্ব ও পশ্চিম যার কোনো মুখী নয়। আগুন না ধরালে যদিও সেথায়, আপনি ওই তেল আলো দিয়ে যায়, জ্যোতির উপরে এক জ্যোতি ঝলকায়। আল্লাহ চান যারে হেদায়েত দান, নিজের জ্যোতির পানে টেনে নিয়ে যান। মানুষের জন্য তার উপমা যত, আল্লাহই সবকিছু ভালো অবগত। যে ঘরের মর্যাদা আল্লাহর এমন, আদেশ দিলেন তাকে করিতে স্মরণ, সেখানেতে সকাল ও সন্ধ্যা বেলায়, পবিত্রতা মহিমা তার সেথা ঘোষণায়। এমনই লোকজন সেই সব যাদের, ভুলাইতে কখনো পারে না তাদের, ব্যবসা বাণিজ্য আর ক্রয় বিক্রয়, সালাত কায়েমে যারা নিয়মিত রয়, জাকাত প্রদান আরো সেই দিনে ভয়। যেই দিন অন্তর্দৃষ্টি সকল উল্টো হয়ে গিয়ে রহিবে অচল, আল্লাহ যেন তাই তাদের সবার অধিক পারেন আরো দিতে পুরস্কার। আল্লাহর ইচ্ছা হলে করেন যাকে, প্রচুর রিজিক দিয়ে থাকেন তাকে। আর যত লোক সব রয়েছে কাফের, মরিচিকা সম হয় কর্ম তাদের। তৃষ্ণার্ত পানি ভেবে সেথা দৌড়ায়, না পেয়ে ক্লান্ত সে হয়ে নিরাশায়, অবশেষে আল্লাহকে সেথা পেয়ে যায়। হিসাব চুকিয়ে দেন আল্লাহ তখন,
আল্লাহ দ্রুতই করেন হিসাব গ্রহণ। তাদের কর্ম সবার রয়েছে এমন, গভীর সমুদ্র তলের আধারে যেমন তরঙ্গের উপরে যেথা তরঙ্গ থাকে, ঘন কালো মেঘ সেথা ঢাকিয়া রাখে। আধারের উপরে আরো রয়েছে আধার, পারে না দেখিতে কেহ নিজ হাত তার। তার আলো দেন না আল্লাহ যাকে, তার জন্য কোথাও আলো না থাকে। রুকু 6। দেখনি কি আসমান ও জমিনে যারা, আল্লাহর মহিমা সবাই গাহিছে তারা। উড়ে যাওয়া পাখি সব আরো যাহারা, প্রত্যেকে নিজ নিজ সবারই কাছে ইবাদত পদ্ধতি যাহা তার জানা আছে। তাহাদের কর্ম সবার রহিয়াছে যত, সব কিছুই আছেন আল্লাহ অবগত। আল্লাহই মালিক তিনি জমিন আসমানে, সবারে ফিরিতে হবে তাহার পানে। দেখো না আল্লাহ চালান মেঘমালাকে, পুঞ্জীভূত অতপর করিয়া তাকে। স্তর করিয়া সব রাখা তাঁর রয়, সেথা হতে বৃষ্টি দেখো নির্গত হয়। আকাশ হতে ঝরিয়ে শিলা তিনি দেন, তাহা দিয়ে ইচ্ছা যাকে আঘাত করেন। ইচ্ছায় ভিন্ন দিকে ফিরায়ে দিবেন, এমন করিয়া মেঘে আলো চমকায়। দৃষ্টি শক্তি যেন কেড়ে নিতে চায়। রাত দিন ঘটে সব আল্লাহর দ্বারা, উপদেশ রয়েছে তাদের জ্ঞানী লোক যারা। চলন্ত সৃষ্ট জীব রয়েছে যারাই, আল্লাহর সৃষ্টি তারা পানির দ্বারাই। তাদের কতক চলে বুকে ভর দিয়ে, কেহ বা চলে তারা 2 পা নিয়ে। তাদের কেহ বা আবার 4 পায়ে চলে, আল্লাহর সৃষ্টি যেমন ইচ্ছা হলে। আল্লাহ আছেন শুধু তিনি নিশ্চয়, সক্ষম সৃষ্টিতে হন সকল বিষয়। নাজিল করেছি আমি স্বচ্ছতা ভরে, আয়াত সমূহ যাহা বর্ণনা করে। ইচ্ছা করিলে শুধু আল্লাহ যাকে, সরল পথ তিনি দেখান তাকে। তারা বলে আমরা এনেছি ঈমান, আল্লাহ রাসূলে করি আনুগত্য প্রদান। অতঃপর একদল আরো মুখ ফিরে রয়, প্রকৃত পক্ষে তারা বিশ্বাসী নয়। ফয়সালা করিবার ইচ্ছা নিয়ে আল্লাহ রাসূল পানে গেলে ডাক দিয়ে, একদল তবুও মুখ রাখে ফিরিয়ে। সত্য তাহাদের সেথা সপক্ষে হলে, রাসূলে বিনীত ভাবে ছুটে আসে চলে। বিমারি তাদের কি আছে অন্তরে, নাকি তারা ধোঁকাতে রয়েছে পড়ে? অথবা কি তারা সব ভয় করে তার রাসূল ও আল্লাহ তাদের করেন অবিচার। প্রকৃত জালিম তো আছে তাহারাই, নিজেরাই অবিচারী যাহারা সবাই। রুকু 7। মুমিনের কথা শুধু এই রূপী রয়, আল্লাহ ও রাসূল পানে যদি ডাকা হয়। ফয়সালা তাদের মাঝে করিবার তরে, শুনিয়া মানিলাম এই উক্তি করে। প্রকৃত সফলতা ইহারাই ধরে। অনুগত থাকে যে রাসূল আল্লাহর, আল্লাহতে ভয় আরো রহিয়াছে যার। তাহার অবাধ্য যদি উহারা না হয়, এই রূপ লোকেদেরই সফলতা রয়। আল্লাহতে কসম তারা করে দৃঢ় ভাবে, তোমার আদেশ পেলে সব ছেড়ে যাবে। বলো যে কসমের দরকার নাই, অনুগত থেকো যেন তোমরা সদাই। তোমরা যাহা কিছু করো নিশ্চয়, আল্লাহ খবর রাখেন সেসব বিষয়। বলে দাও অনুগত হইতে তাদের, তাহা যেন বস্তুত আল্লাহ রাসূলের। অতঃপর মুখ যদি নাও ফিরিয়ে, রবে সে তার যাহা দায়িত্ব নিয়ে। অর্পিত দায়িত্ব যেসব তোমাদের পরে, তোমরা দায়ী হবে তাহার তরে। আনুগত্য তোমরা তাকে করো যদি, তবে সত্য পথের উপর তোমরাই রবে। রাসূলের দায়িত্ব বাণী পৌঁছানো সবে। ঈমান আনিয়া যারা সৎ কাজ করে, আল্লাহর ওয়াদা থাকে তাহাদের তরে। পৃথিবীতে ক্ষমতা তাদের দিবেন, অতীতের লোকেদের যেমন করেছেন। দৃঢ় তিনি করিবেন ধর্ম তাদের, তাহার পছন্দ করা সেই ধর্মের। ভয় ভীতি তাহাদের যাহা রয়ে যায়, বদলিয়ে দিবেন তিনি নিরাপত্তায়। ইবাদতে রহিবে তারা মোর সাক্ষাতে, শরীক করিবে না কারো আমার সাথে। নাশ করি এরপর করিবে যারা, প্রকৃত নাফরমান আসলেই তারা। তোমরা সবাই যেন নামাজ পড়ো, যাকাত তার সাথে প্রদান করো। আনুগত্য রাসূলের প্রতি করে যাও, তোমরা সবাই যেন অনুগ্রহ পাও। থাকিও না কখনো যেন এই ধারণায়, সত্যকে হারিয়ে কাফের দেবে দুনিয়ায়। দোজখ তাদের হবে শেষ আশ্রয়, কতই না জঘন্য সেটা আবাস রয়। রুকু 8। ঈমান তোমরা সবাই আনিয়াছ যারা, তোমাদের অধীন সব দাস দাসী তারা। প্রাপ্ত বয়স্ক তাদের এখনো যে নয়, আসিতে তোমাদের কাছে 3টি সময়। তাহারা সবাই যেন অনুমতি লয়। নামাজের পূর্বে তারা যেন ফজরে, পোশাক যখন খোলো দ্বীপ প্রহরে। আর যেন এশার নামাজের পরে।
তোমাদের জন্য এই তিনটি সময় গোপনীয় সময় যাহা নির্জন রয়, এই তিন সময় ছাড়া তোমরা সবাই, তোমরাও তাহাদের কোনো দোষ নাই। একে তো তোমাদের অপরের কাছে প্রয়োজনে যাতায়াত করিবার আছে। এরূপেই আল্লাহ পরিষ্কার করে আয়াত বর্ণনা করেন তোমাদের তরে। সকল কিছুই জানা আল্লাহর রয়, হিকমতওয়ালা তিনি বিজ্ঞানময়। সন্তান সাবালেগ হইবে যখন, মুরব্বীর অনুমতি তারা লইবে তখন, তাহাদের অগ্রজেরা চেয়ে থাকে যেমন। এভাবেই আল্লাহ সব পরিষ্কার করে আয়াত বর্ণনা করেন তোমাদের তরে। সকল কিছুই জানা আল্লাহর রয়, হিকমতওয়ালা তিনি বিজ্ঞানময়। যে সকল বৃদ্ধা নারী আছে যাহারা, বিবাহের আশা কোনো রাখে না তারা, তাদের অঙ্গ বাহির যদি না থাকে, অতিরিক্ত কাপড় তারা খুলে যদি রাখে, তাদের জন্য এতে কোনো দোষ নাই। উত্তম যদিও তাদের বিরত থাকাই। সবকিছু শোনেন জানেন আল্লাহ সদাই। অন্ধ খোড়া ও রোগীর দোষ নাই তার, তোমাদেরও দোষ নেই করিতে আহার। পিতামাতা ভাই বা বোনের ঘরে, চাচা ফুপু মামা খালা এর মাঝে পড়ে, যার চাবি রহিয়াছে তোমাদের হাতে। বন্ধুর ঘরেতেও তাহাদের সাথে, একত্র বা আলাদা খাও দোষ নেই তাতে। ঘরেতে প্রবেশ আরো করিবে যখন, সালাম সবারে দিও আত্মীয় স্বজন। আল্লাহর নিকট হতে দোয়া রূপে রয়, পবিত্র আছে ইহা বরকতময়। আয়াত এমনই তার বর্ণনা সাথে, বুঝিতে পারো সব তোমরা যাতে। রুকু 9। মুমিন তো সেই সব লোকেরাই থাকে, আল্লাহ ও রাসূলে যারা ঈমান রাখে। কোন কাজে রাসূল সহ সমবেত হলে, অনুমতি না নিয়ে যেন যায় না চলে। তোমার কাছে যারা অনুমতি লয়, আল্লাহ ও রাসূলে ঈমান তাহাদের রয়। যাইতে কেহ যদি অনুমতি চায়, অনুমতি দিও তুমি তোমার ইচ্ছায়। ক্ষমা চাও তাদের তরে তুমি আল্লাহ, ক্ষমাশীল আল্লাহ তিনি নিশ্চয়। পরম দয়ালু তিনি হন অতিশয়। এইরূপ ভেব না যেন রাসূলের ডাকে, একজন অন্যকে যেমন ডাকিয়া থাকে। অবশ্যই আল্লাহ জানেন তাহারে, সরে যায় আড়ালে যারা চুপি সারে। যারা তার আদেশের বিরুদ্ধে রয়, ভালো করে যেন তারা সতর্ক হয়। আসিবে তাদের উপর মহাবিপর্যয়, শাস্তি ধরিবে তাদের ব্যথা অতিশয়। আসমান জমিন ও যত কিছু তার, জেনে রেখো সবকিছু রহে আল্লাহর। সবকিছু আল্লাহর জানা রয়ে যায়, তোমরা থাকো না কেন যেই অবস্থায়। তার কাছে ফিরিবে সবাই যেদিন, তারা যা করিত তিনি জানাবেন সেদিন। আল্লাহর জানা আছে প্রতিটি বিষয়, সবই আছেন জ্ঞাত তিনি অতিশয়।